রাজনৈতিক উত্তেজনায় উত্তপ্ত রাজধানী। কার্যত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলোর ঘোষণা অনুযায়ী 13 নভেম্বরের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সহিংস তৎপরতা চালিয়ে যাচ্ছে দলটির নেতাকর্মীরা। এর ধারাবাহিকতায় 11 নভেম্বর গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তত 5টি গুরুত্বপূর্ণ ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা, যা শুধু বিশ্ববিদ্যালয় প্রশাসন নয়, পুরো রাজধানীতেই চরম উদ্বেগের জন্ম দিয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, তালা লাগানোর ঘটনাগুলো ঘটেছে চারুকলা অনুষদ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট, কার্জন হল গেট এবং বিজ্ঞান ভবন। এদিকে এসব স্থাপনার তালাবদ্ধ ছবি নিষিদ্ধ ছাত্রলীগের নিয়ন্ত্রিত বিভিন্ন ফেসবুক পেজ থেকে পোস্ট করা হচ্ছে। এছাড়াও 13 তারিখ সারাদিন লকডাউন সফল করার জন্য পাশাপাশি সরকার বিরোধী ক্যাম্পেইন চালাচ্ছে দলটির নেতাকর্মীরা। এসব পোস্টে তারা লিখেন, এদেশের সকল স্বাধীনতা সংগ্রামের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয়কে স্বাধীনতা বিরোধী অপশক্তির হাত থেকে মুক্ত করে স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষের শক্তির অবস্থান নিতে হবে। লকডাউন বিএসএল তালা লাগানো হয়েছে বলে এমন রাষ্ট্রবিরোধী বাণী প্রচারণা করছে। এসব বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রক্টর সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, তালা লাগানোর ঘটনাটি সত্য। সকালে আমরা তালাগুলো খুলে ফেলেছি, ক্যাম্পাসে নিরাপত্তা আরও জোরদার করার জন্য কাজ করছি এবং সিকিউরিটি অফিসারকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও জানান, ঘটনাটির তদন্তের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সঙ্গে তার কথা হয়েছে। তবে প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ গণমাধ্যমে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানাননি। রুশাশুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।